গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল উঠে এখান থেকে দিনটা শুরু করলাম। সরি। তো আজকে তো শিবরাত্রি। তো একদম পুরো সারাদিন উপোস করে থাকবো না, কারণ পারবো না, আমার তো কাজকর্মে থাকতে হয়। আর ইদানিং আমি পারিও না খুব মানে প্রচুর সময় ধরে বা সারাদিন ধরে উপোস করে থাকতে। আর তার যেহেতু চতুর্দশী লেগে যাচ্ছে 10টার মধ্যে, তাই ঠাকুরের মাথায় স্নান টান করে পুজো সেরে নেবো। সেরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখে ইচ্ছা আছে এক সেদ্ধ ভাতই খাওয়ার। তো যার কাজকর্ম যেহেতু আছে, তো এরকম উপোস করে শরীরের ঠিক থাকে না, সেই জন্য উপোস করে থাকতে পারি না আজকাল, আর সেই জন্য উপোস আর করবো না। তো চলো সঙ্গে থাকো, কি করি কিভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো শুধু একটু চা খাচ্ছি 1 কাপ, আর পুজো দেবো, পুজো দিয়ে তারপরে খাবো। আর মেয়ে শুয়েছিল বলে আর লাইটটা জ্বালিনি। চাটা খেয়ে বিছানা এগুলো পরিষ্কার করব, ঘর দরগুলো গুছিয়ে নেবো। তাই এরকম ঘরটা অন্ধকার হয়ে আছে, পর্দা টর্দাগুলো সব টানা। ঘুমালে তখন ওগুলো তো সরিয়ে দিলে না, ডিস্টারবেন্স হয়তো ঘুমটা ঠিক করে হয় না। তো এখন উঠেছে, আমি চাটা খেয়ে এগুলো সব পরিষ্কার করে ফেলবো। চলো সঙ্গে থাকো। দেখো মেয়ে উঠে ফ্রেশ হয়ে তারপরে মিটিং জয়েন করতে বসেছে, ওদের টিচার মিটিং অ্যাটেন্ড করতে বলেছে, সেই মিটিং এ রয়েছে ও। আর আমি তার ফাঁকে পুরো ঘরটা একদম পরিষ্কার করে ফেলেছি। বিছানা তোলা হয়ে গেছে, সব ভাঁজ করে একদম টান টান করে ঝকঝকে তকতকে করে নিয়েছি। এবার আমি স্নানে যাব, স্নান করে তারপর পুজো সেরে নেবো। আর মেয়েও স্নান করে পুজো করবে, কারণ আজকে তো শিবরাত্রি, শিব ঠাকুরের মাথায় জল ঢালবে। আর এই দেখো এখানে আমার গোপু দাদার কেক রাখা, আমরা আলাদাই রাখি, নাহলে সবকিছুর সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে। এই জায়গাটাও মোটামুটি করে একটু গুছিয়ে নিয়েছি, দেখো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। বাকি ভালো বন্ধুরা। তো চলো মেয়ে এখন ক্লাস করুক, আমি স্নান করে তারপরে পুজোর কাজে যাই। সঙ্গে থাকো তোমরা। প্রথমে এসেছিলাম ফুল তুলতে, তারপরে মোবাইল নিয়ে আসিনি, তারপরে ভাবলাম মোবাইলটা নিয়ে আসি। তোমাদের দেখো ফুলের কালার আর সাইজ কি অপূর্ব সুন্দর। আর অ্যাডিনিয়াম তো ফুটেই চলেছে। আরও দেখাচ্ছি, ফুল দেখানোর জন্যই আনলাম। আর লাউ গাছটার কি হলো, লাউ গাছটা একদম একটা লাউ হয়েছিল ছোট, এই দেখো সাইজ দেখো ফুলের, একটু দেখানোর জন্য নিয়ে আসলাম। তারা তুলে নি ফুলগুলো। ট্রপিক্যাল জবা অবশ্য শীতের সময় বেশি হয়। ভালোই লাগে ফুল তুলতে। ওদিকে টগরও মোটামুটি ভালোই হচ্ছে। আর দেখি কোথায় কি ফুল হয়েছে। তো ওয়েদারের জন্য হবে মনে হয়, একটু কম হচ্ছে ফুলগুলো। দেখো টমেটো গাছে, বেগুন গাছে ফুল এসছে। ও বাবা, বেগুন ধরে উঠছে, দেখা যাক হয় নাকি। ফুলকপি গাছে আর কিছু হবে না, ফুল টুল কত টগর ফুল ফুটেছে দেখো। আর দেখি খুব বেশি জবা ফুল ফোটেনি আজকে। এখানে আরেকটা জবা আছে। এটা দেখো কি সুন্দর আসছে। চলো তুলে নিই দেখো। ক্যাপসিকামগুলো আবার পেকে গেছে। এই ছাদেই ক্যাপসিকাম আছে, আমি ক্যাপসিকাম কিনে আনলাম।
আর এই দেখো আমাদের ধনেপাতা। আরেকটাও ধনেপাতা রয়েছিল, ওটা কোথায় আছে কে জানে, আরেকটা জায়গাও লাগানো হয়েছিল। ঠিক আছে, দেখাবো ওখানে তোমাদের পেলে। সাজিতে এই কটাই ফুল হয়েছে। চল ছটপট করে পুজোটা সেরে ফেলি। সব ওপেন করতে হবে, যে দিদি তো নেই, আমি ওপেন করব। চলো তাহলে সঙ্গে থাকো, আমি যাই। দেখো আমি তো পুজো সেরে নিয়েছি, এবার মেয়ে পুজো করতে বসেছে। আর যেহেতু শিবরাত্রি, আর দেখো ওই যে ফুলগুলো তুলেছিলাম ওইগুলো দিয়ে কি সুন্দর ঠাকুরের আসনটা সাজিয়ে ফেলেছি। কি ভালো যে লাগছে দেখতে, একদম এই মনটা ভরে যায়। ভালো করে পুজো দিলে, সুন্দর করে ঠাকুরের আসন সাজাতে পারলে না আমার খুব ভালো লাগে। তাই এই যে 5 রকম ফল দিয়ে, আর যেহেতু আজকে 13ই ফাল্গুন, তাই জন্য একটু আমাদের গুরুদেবের তো মেন সিন্নি, সেটা একটু সিন্নি করে দিয়েছি, অল্প মিষ্টি এনে দিয়েছি। এই দিয়ে অল্পের মধ্যে পুজো সেরে নিয়েছি। তো চলো পুজো করে এবার নিচে যাবো, নিচে গিয়ে সব ওপেন করতে হবে। আর পুজো করে আগে, পুজো হলে আগে প্রসাদ মুখে দেবো একটু, তারপরে নিচে গিয়ে সব ওপেন করবো। আর পরে এসে আবার খাওয়া দাওয়া করবো। আমি 1 সেদ্ধ ভাত খাবো, আর মেয়ে নর্মাল খাবারই খাবে। চলো তার সঙ্গে থাকো। দেখো এখন চলে এসেছি নিচে, নিচে এসে সব ওপেন করলাম। করে কেকের অর্ডার আছে, সেটাকে বানাবো, সেই জন্য ক্রিম বিট করতে বসিয়ে দিয়েছি। তো এই একদিকে পেছনের ঘরে ফটাফট কেকটা তৈরি করে নেবো। এই যে দেখো, এই আমার স্ট্যান্ড বিটার, এখানে এখানে ক্রিমটা বিট করতে দিয়েছি। এটা বিট হয়ে গেলে আর তখন কেকটা আইসিং করতে শুরু করব। চলো তাহলে সঙ্গে থাকো তোমরা। দেখো এটা ক্রাম কোটটা না আগেই করে রেখে দিয়েছিলাম, গতকালকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এখন এটা ফাইনাল আইসিং হচ্ছে, করে ডিজাইন, উপরে ডিজাইন করে দেবো। তো এটার কালারটা যদিও এখানে বোঝা যাচ্ছে না, দেখো ভিডিওর পরবর্তী অংশে তোমরা বুঝতে পারবে এটা মোটেই নীল না, এটা টার্কুইশ কালার, কিন্তু ভীষণই সুন্দর কালারটা। ঠিক এই ভিডিওটাই কেন বুঝলাম না, একদমই কালারটা বোঝা যাচ্ছে না, পরের ভিডিওগুলোয় দেখো কি সুন্দর, মানে একদম আনকমন কালারটা। খুব ভালো লাগবে। আমি ভাবলাম যে এই কালারের করা আমার একটাও কেক নেই, আর যেহেতু কাস্টমার আমার হাতেই ছেড়ে দিয়েছিল, সেজন্য আমি এই কালারটা দিয়ে একটা করার আমার ইচ্ছা হলো, সেই জন্য এই কালারটা দিয়ে করলাম। দেখো এইটা হচ্ছে কেকের আসল কালার, ওইটাতে ক্যামেরায় কেন বোঝা গেল না জানি না, কিন্তু দেখো কি অপূর্ব কালারটা, কেকটা দেখতে হয়েছে একদম অপূর্ব সুন্দর, ভীষণ ভালো লাগছে। আমারই করে কাজটা করে মনটা ভরে যাচ্ছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা, তাহলে আমারও ভালো লাগবে।
দেখো কেকটার এবার ভিডিও করে রাখছি, কিছু ফটোও তুলে রাখছি। আর নামটা না আমাকে এখনো পাঠায়নি, যার জন্য নামটা লেখা হয়নি। আর নামটা পাঠালে বোর্ডের মধ্যে নামটা লিখে দেবো। কি সুন্দর লাগছে না, একদম সত্যি মানে কিছু বলার নেই, এত ভালো লাগছে কেকটা দেখতে, অপূর্ব হয়েছে দেখতে। এই কালারটা দিয়ে একদম আমার প্রথম কেক করা, একদম কেকটা করে মনটা ভরে গেল। তো কেক আমার কমপ্লিট। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, আর ডেলিভারি যখন নিতে আসবে তার আগে বের করে এটা বক্সে ভরে ডেলিভারি করে দেবো। তো চলো সঙ্গে থাকো তোমরা। দেখো এবার এখানে কিছু কাজকর্ম সারলাম, এই নিচে যে কেক করছিলাম, কেক করে তারপরে একটু গিয়ে রেস্ট নিয়েছিলাম, কারণ খুব টায়ার্ড লাগছিল। তারপরে এখন এসে আবার শপে বসেছি, চা নিয়ে বসেছি, কারণ আজকে তো রেস্ট নিচ্ছিলাম। রাজকুমার আসে তোমার 4:30 এরম নাগাদ, ও তো বেরিয়ে গেছে। তো সেই জন্য নিজেই চা করে নিয়ে চলে এসেছি। আমি আর দিদি এখন চা খাবো, আর তারপরে আবার কিছুটা কেকের একটু ফিনিশিং এর ব্যাপার আছে, নাম লেখার ব্যাপার আছে, ওগুলো কমপ্লিট করে নেবো। এই দেখো আমি দেখাচ্ছি তোমাদের যে চা করে নিয়ে এসেছি, দাঁড়াও দেখ। এই যে আমাদের 2 কাপ চা। ভীষণ টায়ার্ড লাগছিল, ওই জন্য একটু রেস্ট নিলাম। তো চলো সঙ্গে থাকো, আমরা একটু চা খেয়ে নিই। এখন ওকে নামটা পাঠালো, বাচ্চাটার নামটা লিখে দিলাম। তো এবার বক্সে ভরে দেবো, পার্টি চলে এসছে, তো নিয়ে যাবে কেকটা। তো চলো এটা ফটাফট রেডি করে দিই, রেডি করে তারপরে আবার ফিরে আসছি। দেখো রাজকুমার এসেছিল, চা দিয়ে গেল। আজকে না একটু লোভে পড়ে দুধ চাই খাচ্ছি, খুব খেতে ইচ্ছা করছিল, তাই একটু দুধ চা নিয়ে বসেছি। চলো চাটা খেয়ে নিই, খেয়ে আবার ফিরে আসছি। দেখো সব ক্লোজ করে দিয়েছি, দিয়ে এখন আমি আর মেয়েতে একটু হাঁটতে যাচ্ছি, একটু হেঁটে আসি, হেঁটে তারপরে ভাইয়ের বাড়ি একটু যাব। চলো তাহলে বেরোই, আমরা এক চক্কর করে একটু দিয়ে আসি। দেখো এখন চলে এসেছি একটু ফুচকা খাবো বলে। তো যখন হাঁটতে বেরোচ্ছিলাম দিদিকে জিজ্ঞেস করলাম, দিদির শরীর ভালো না, তো দিদিকে জিজ্ঞেস করলাম যে কিছু খাবি নাকি, কারণ আজকে তো আমাদের হেল্পিং হ্যান্ড আসেনি। তো দিদি বারণ করলো, তারপরে মেয়ে ফুচকা খেতে চাইলো, তারপরে দিদিও বললো খাবে, সেই জন্য চলে এসেছি ফুচকা খেতে। আমরা খাবো আর দিদির জন্য নিয়ে যাব। তা মেয়ে আবার এইখানের ফুচকাটাই খেতে ভালোবাসে, এটা খুব ভালো মাখে। আমাদের বাড়িতে মিলিটারি রোডের মুখে ফুচকাটা বসে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে তারপর দিদির জন্য নিয়ে যাবো। ফুচকা আমাদের খাওয়া হয়ে গেছে, আর খেতে খেতে তো আর ভিডিও করা সম্ভব না, সেই জন্য করতে পারিনি, কারণ দুজনেই আমি আর মেয়ে দুজনেই খাচ্ছিলাম। আর এই যে দিদির জন্য প্যাক করে নিয়ে নিয়েছি, দিদিরটা দিদিকে দিয়ে দেবো। দিয়ে ভাবলাম আজকে আর যাবো না হাঁটতে, কারণ ভাইদের বাড়ি যাব, ভাইয়ের মাসিকে একটু দেখতে যাব, দেখে তারপরে বাড়ি ফিরবো, বাড়ি ফিরে তারপরে বাকি কাজকর্ম করে নেবো। দেখো এখন ওপরে চলে এসেছি, চেঞ্জ করব, করে নিচে যাব, নিচে গিয়ে বন্ধ করবো, এডিটিং করব, করে তারপরে এসে শোবো। তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চলো সঙ্গে থাকো, ফটাফট করে কাজগুলো করে নিই। দেখো এখন নিচে চলে এসেছি, নিচে বসে ভিডিওটা এডিটিং করে নেবো। আজকে আর লাইভ করিনি, পরপর 2 দিন করেছিলাম, আর টায়ার্ডও লাগছে লাইভ করতে গেলে না। আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, ভাইয়ের মাসি মানে ছোট মানির চোখের অপারেশন হয়েছে, সেটা দেখতে যাওয়া হয়নি। দিদি নিয়ে গেছিল সঙ্গে করে, কিন্তু আমার আর দেখতে সারাদিন আর সময় পাইনি, তাই এখন ঠিক করলাম আজকে আর মানে অল্প হেঁটে চলে এলাম, ভাবলাম আজকে দেখে আসি, গিয়ে আজকে ওই জন্য লাইভে বসলাম না। এবার এখন তোমাদের এই এন্ডিং ভিডিওটা করে নিয়ে তারপরে ভিডিওটা এডিটিং করবো, কারণ কালকে ভিডিওটা দেব। তারপরে সব বন্ধ টন্ধ করে গিয়ে শোবো। তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই আজকে তাহলে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অদিতি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।